হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ বাই টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সমস্ত সেটগুলো আছে, সমস্ত সেটের অ্যান্সারগুলো আমি কিন্তু আজ থেকে শুরু করছি। আজকের যেটা ক্লাস হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 10-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম যে স্কুল, ঠিক আছে, সেই স্কুলের যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং আমরা হোয়াটসঅ্যাপ যদি ক্লাস 10-এর মাধ্যমিক ক্লাস 10-এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে এই নম্বরে তোমরা আমাকে মেসেজ করবে, নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। সেই গ্রুপে তোমরা মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন পাবে। এছাড়াও তার সাথে সাথে সাজেশন থাকবে, বিভিন্ন ধরনের ম্যাথ থাকবে, ইম্পর্টেন্ট ম্যাথগুলো থাকবে। তার সাথে সাথে সামনে যে তোমাদের টেস্ট পেপারগুলো বেরোবে, সমস্ত টেস্ট পেপারে কিন্তু অ্যান্সার আমি এই ইউটিউব ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের জানাবো। তার জন্য তোমরা তার সবথেকে আগে ফার্স্ট পাওয়ার জন্য, অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা, যে 8145150357। ম্যাথামেটিক্স, তুমি ম্যাথামেটিক্স প্রশ্নবিদ্যা, যেমন ম্যাথামেটিক্স পাবে, ইতিহাস পাবে, জিওগ্রাফি পাবে, বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, সব কিছুর অ্যান্সার কিন্তু আমি আস্তে আস্তে সব ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তাহলে শুরু করা যাক। আজকে যেটা ক্লাস হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রশ্নবিচিত্রার ক্লাস 10-এর 100 পেজ, পেজ হচ্ছে তোমার 130। 130 পেজের যে প্রথম সেট, প্রথম যে স্কুল, সেই স্কুলের কিন্তু আমরা শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এক দাগ এবং দুই দাগের কোশ্চেনগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এমসিকিউ নিয়ে। ঠিক আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা নির্ণয় করতে বলেছে। যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসায় দিয়েছিল, ব্যবসা করার জন্য। তো তাদের মধ্যে যে লাভ হয়েছিল, সে লাভের অনুপাতটা কত হবে সেটা বের করতে বলেছে। যদি এই টাইপের অঙ্ক থাকে, খুব সহজে তোমরা করতে পারবে। যদি কোনো একটা 1 টাকা কিছু মাসের জন্য এবং আর একজন কিছু টাকা আর কিছু মাসের জন্য ব্যবসা নিয়োজিত করে, তাদের লাভের যে লাভ্যাংশের যে অনুপাতটা হবে, কি বলতো, যে লাভ্যাংশের অনুপাতটা হবে এরকম, যে 500 × 9 = 600 × 5। ঠিক আছে, তাহলে গুণ করলে কী পাবো, 5×9 = 45, মানে 4500 × 3000। কাটাকাটি করে পাচ্ছি আমরা কত, 3:2। তাহলে আমার সঠিক যেটা অ্যান্সার হচ্ছে কী বলতো, অপশান এ। আমার অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার অপশান এ, 3:2। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কী বলেছে, দ্বিঘাত, অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণের অঙ্ক। বলেছে যে x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত। তা আমরা জানি যে আমরা যখন একটা দ্বিঘাত সমীকরণ, যে x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের দুটো বীজের সমষ্টি, দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আলফা বিটার ফর্মুলা আমরা কী জানি বলো তো, এই যে এটা, যে আলফা বিটা সমান হচ্ছে -b/a। ঠিক আছে, তো এইটা আমাকে বের করতে বলেছে, আলফা প্লাস বিটা দুটো বীজের সমষ্টি। তো প্রথমে যে সমীকরণ দেওয়া আছে লিখলাম যে x² - 6x + 2 = 0। তাহলে এই সমীকরণকে যদি আমরা ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করি, তাহলে এখানে আমরা a এর মান কী পাবো, 1 পাবো, b এর মান পাবো -6 আর c এর মান পাবো 2। কীভাবে পেলাম, কারণ দেখো যে এখানে x² এর সহগ কত আছে, a, আর এখানে x² এর সহগ কিছু নেই, মানে কি 1। তাহলে a = 1, আর এখানে x এর সহগ কি b, আর এখানে x এর সহগ কি -6। তার জন্য b এর মান কত হবে, -6 হবে। আর এখানে দেখো কোনো সংখ্যা আছে, সে সংখ্যাটা কী বলতো, সি এর নাম, সি এর মান। ঠিক আছে, তাহলে এখানে এ সমান পেলাম 1, বি সমান -6 এবং সি সমান 2। এবার যদি এই সমীকরণে দুটো বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা কী হবে, এটাই বের করতে বলেছে আমাদের, যে বীজ দুটির সমষ্টি কত। তাহলে আলফা প্লাস বিটা = হবে -b/a। এটা ফর্মুলা, যে আলফা প্লাস দুটো বীজের সমষ্টি হয় কী বলতো, -b/a সমান, তাহলে মাইনাস থাকলো। ঠিক আছে, আর বি এর মান কত, -6, তো -6/a এর মান কত, 1, আর মাইনাস মাইনাসে গুণ করলে কী হয়ে যাবে, প্লাস। তাহলে অ্যান্সার হচ্ছে কত, +6। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 6। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে ভেদ থেকে যে x সমানুপাতিক y এবং y সমানুপাতিক 8 যখন x = 2,
যে এক্স সমানুপাতিক ওয়াই এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, মানে এক্সের মান যখন 2 তখন ওয়াই সমান কত 8। তাহলে ওয়াই সমান যখন 16 হবে তখন এক্সের মানটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো কীভাবে বের করবো দেখো, প্রথমে আমার কী দেওয়া আছে যে এক্স সমানুপাতিক ওয়াই। তাহলে এখানে আমরা সমানুপাতটা উঠালে আমরা কী করবো, একটা সমান নিতে পারবো, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট নিতে পারবো। তাহলে বা দিয়ে এক্স সমান নিতে পারবো কে ইন্টু ওয়াই, যেখানে কে হচ্ছে কী বলতো একটা অশূন্য ভেদ ধ্রুবক, এটা 1 নম্বর রেখে দিলাম। এবার দেখো আমার কিন্তু ওয়াই সমান কত দেওয়া আছে 8, কখন যখন এক্স সমান 2। তাহলে এই এক্স সমান 2 এবং ওয়াই সমান 8, এই যে 1 নং সমীকরণ আছে এই 1 নং সমীকরণে আমরা বসিয়ে পাই। তো ওটা লিখবো যে অতএব ওয়াই সমান 8 এবং এক্স সমান 2 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ যদি এক্সের জায়গায় 2 এবং ওয়াইয়ের জায়গায় 8 বসে তখন কী পাই দেখো, তো এক্স সমান কী আছে না কে ওয়াই। তাহলে এখানে আমরা এক্সের জায়গায় কত 2 ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই সমান কত 8। তাহলে কী পাচ্ছি কে ইজিক্যাল টু 2/8 সমান 1/4। এখানে কে এর মান পেলাম কত 1/4। এবার করতে বলেছে আমাকে যে যখন ওয়াইয়ের মান 16, যখন ওয়াইয়ের মান 16 তখন এক্সের মানটা কত হবে সেটা বের করতে বলেছে। আমরা এখানে কে এর মান পেয়ে গেছি কত 1/4। তাহলে এই কে সমান 1/4 এবং ওয়াই সমান 16 আবার 1 নং সমীকরণে বসে পাবো। তো 1 নং সমীকরণে কী ছিল যে এক্স ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই। তাহলে কে এর মান কত পেয়েছে 1/4। তাহলে এক্স ইজিক্যাল টু 1/4 ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান কত 16। তাহলে কাটাকাটি করলে কত 4 4 16। তাহলে অ্যান্সার পাচ্ছি কত 4। তাহলে সঠিক অ্যান্সার হয়ে কী বলতো অপশান বি 4। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এটা স্টার চিহ্ন দিয়ে রাখবে যে এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, ঠিক আছে। যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি, দুটো বৃত্ত আছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 3.5 সেমি ও 2 সেমি। তাহলে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত সেটা বের করতে বলে। সিম্পল একটা যদি তোমরা এটা মুখস্থ রেখে দাও কীরকম, যে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, দুটো বৃত্তের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে এবং বৃত্ত দুটি পরস্পর যদি অন্তঃস্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা হবে কি বড় বৃত্তের ব্যাসার্ধের মান থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধের মানটা বিয়োগ করলে আমরা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। সেটাই করেছি যে 3.5 থেকে যদি 2 বাদ দিই তাহলে যে মান পাবো সেটা হচ্ছে তোমার কী বলতো কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ঠিক আছে। এটা তোমার সিম্পল যে না বুঝে মুখস্থ করলাম কীরকম, যে ব্যাসার্ধ দৈর্ঘ্য দুটো বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য জানা থাকলে এবং যে সেটা যদি অন্তঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বটা কী হবে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোটো বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করলে পেয়ে যাব। কিন্তু এবার যদি আমরা ডিটেলসে বুঝতে যাই তাহলে কী করবো, তো ধরলাম যে এটাই যে পি বিন্দুগামী তোমার পি বিন্দুগামী বৃত্তটা হচ্ছে কি এই বড় বৃত্তটা এবং কিউ বিন্দুগামী বৃত্তটা হচ্ছে কি ছোটো বৃত্ত। তাহলে যে এইটা তোমার দেওয়া আছে যে এখান থেকে যে পি থেকে আর এর মানটা দেওয়া আছে কত 3.5, কারণ বড় বৃত্তের ব্যাসার্ধ, এবং পি থেকে কিউ থেকে আর এর ব্যাসার্ধ দেওয়া আছে কত 2 সেমি। তাহলে দেখো যে আমার এখানে বের করতে বলেছে কি পি কিউ বের করতে বলেছে, যে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। তাহলে এই যে বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে পি এবং ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে কিউ, তাহলে পি কিউ এটুকু দূরত্ব বের করতে বলেছে। তাহলে দেখো তো যদি আমরা পি আর থেকে যদি কিউ আরটা বিয়োগ করে দিই আমরা পি কিউটা পেয়ে যাব। ওকে, তাহলে এখানে পি আর সমান দেওয়া আছে 3.5 সেমি, কিউ আর সমান 2 সেমি। তাহলে পি কিউ সমান কী পাবো পি আর মাইনাস কিউ আর। তাহলে পি আর মান কত 3.5 আর কিউ আর মান 2, তো বিয়োগ করলে কত 1.5। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কী বলতো অপশান সি 1.5 সেমি। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। আর নাহলে অত কিছু মনে রাখার দরকার নেই, দুটো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে এবং তারা যদি অন্তঃস্পর্শ করে তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোটো বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করে যেটা মান পাবো সেটা হচ্ছে তার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। ওকে, তারপরে 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি, এই যে চিত্র দেওয়া আছে এই চিত্রের মধ্যে বলে দিয়েছে যে ডিই সমান্তরাল বিসি। সমান্তরাল মানে কি, যে কোনো একটা বিন্দু থেকে মিলিত হবে না, একই রকমভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো এটা বলেছে দুটো সমান্তরাল হলে তাহলে এক্সের মানটা কত, এই যে এবিসি ত্রিভুজের মধ্যে যদি ডিই সমান্তরাল যদি বিসি হয় তাহলে যে এক্সেরটা এই এসটার মানটা কত সেটা বের করতে বলেছে। তো এই চিত্র দেওয়া আছে এই চিত্রের ক্ষেত্রে দেখো এবিসি চিত্রের ক্ষেত্রে যদি এটা যদি সমান্তরাল হয়, ঠিক আছে, এটা যদি দাগ টানার পরে যদি দুটো সমান হয় তাহলে আমরা লিখতে পারবো কীরকম, যে এই যে এডি বাই ডিবি বা বিডি ইজিক্যালও লিখতে পারবো যে এই বাই ইসি। ওকে, যদি সমান্তরাল দুটো হয় তাহলে এবার দেখো আমার মান দেওয়া আছে এডির মান দেওয়া আছে কত x+3 বাই ডিবির মান দেওয়া আছে 3x+19, আর এখানে এসির মান দেওয়া এর মান দেওয়া আছে x আর ইসির মান দেওয়া আছে 3x+4, সে মানটি বসালাম।
সে মানটা বসানোর পর কী করছি, কোনাকুনি গুণ করছি। কোনাকুনি গুণ বলতে এক্স প্লাস থ্রির সঙ্গে আমরা কী করলাম, 3x প্লাস 4 গুণ করলাম, মানে গুণ আকারে রেখে দিলাম, ইজিক্যাল টু এক্সের সঙ্গে 3x প্লাস 19 গুণ করবো, তো এক্স ইন্টু 3x প্লাস 19, ঠিক আছে। এবার গুণ করব যে এক্স প্লাস থ্রির সঙ্গে 3x প্লাস 4 গুণ, তাহলে এক্সের সঙ্গে প্রথমে আমরা 3x প্লাস 4 গুণ করি, তাহলে এক্সের সঙ্গে 3x গুণ করলে কী পাবো, 3x স্কোয়ার, আর প্লাস প্লাসে প্লাস আবার এক্সের সঙ্গে 4 গুণ করলে কী হবে, 4x। এটা হয়ে গেল এক্সের সঙ্গে হয়ে গেল। এবার থ্রির সঙ্গে গুণ করলে কী পাবো, 9x, প্লাস আর 4-এর সঙ্গে গুণ করলে 3 4 12, ইজিক্যাল টু একই রকমভাবে এখানে গুণ করলে কী পাবো, 3x স্কোয়ার প্লাস 19x, ঠিক আছে। এবার দেখো এপারও 3x স্কোয়ার প্লাস এপারও 3x স্কোয়ার প্লাস, তাহলে কেটে যাচ্ছে, আউট করে দিলাম এটা। এবার এক্স টার্মটিকে একদিকে নিয়ে আসি, 4x প্লাস 9x আর এরপরে 19x ছিল, সমান এরপরে আসলে কী হয়ে গেলো, মাইনাস 19x ইজিক্যাল টু আর পপ্লাস 12 ছিল, সমান এরপরে গেলাম কী হলো, -12 হয়ে গেল। এবার এটিকে ক্যালকুলেশন করে আমরা পেলাম যে 4x প্লাস 9x মাইনাস 19x ইজিক্যাল টু কী পাওয়া যাবো, -6x পাবো, ঠিক আছে। আর ইজিক্যাল টু -12, তো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে x ইজিক্যাল টু কী পাবো, 12/6, মানে সমান সমান কী পাচ্ছি, 2। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম, 2। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশন ডি 2। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন 6 দাগ দেখো। 6 দাগ হচ্ছে তোমার পরিমিতি থেকে। 6 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস 10 লিখবে, ঠিক আছে। তাহলে তাকে আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো, আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের মাধ্যমিক রিলেটেড সমস্ত ইনফরমেশান থাকবে, বিভিন্ন ইম্পর্ট্যান্ট কোশ্চিন থাকবে, ঠিক আছে। পরবর্তীকালে যে সমস্ত টেস্ট পেপারগুলো বেরোবে সেই টেস্ট পেপারগুলোর সলিউশন আমরা কিন্তু করব, ঠিক আছে। তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবার আসি আমরা অঙ্কে চলে আসি। অঙ্কে 6 নম্বর কোশ্চিন কী বলেছে দেখো, যে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কত। যে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ কী বলেছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, ঠিক আছে। একটা নিরেট অর্ধগোলকের তোমার এটা যদি একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কত। সমগ্রতলে মানে কি, এইটা একটা তল, মানে পুরোটার ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো এখানে তোমার নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর সমান দেওয়া হচ্ছে 7 সেমি। তাহলে আমরা যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানি কী বলতো, 3πr² বড় হবে, ওটা মুখস্থ রাখবে। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr², যেখানে আর এর মান এখানে কিন্তু দেওয়া আছে। আর পায়ের মান সাধারণত কত হয়, 22/7 হয়। এখানে আমরা পায়ের মানটা বসাবো না, কারণ দেখো অ্যান্সারে দেখো প্রত্যেকটাতে কিন্তু পাই অলরেডি আছে, তাহলে পাইটা ভাঙার দরকার নেই। তাহলে 3πr², তাহলে 3π ইন্টু আর এর মান কত আমরা জানি 7, তাহলে 7 তাহলে 3π ইন্টু 7 করলে কত হয় 49, আর 3কে 49 দিয়ে গুণ করলে পাবো 147, আর তার সঙ্গে পাই। তাহলে আমার সঠিক যেটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান সি 147 পাই বর্গ সেমি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো 7 নম্বর কোশ্চিন বলেছে, ইম্পর্টেন্ট কোশ্চিন, বেশ ভালো কোশ্চিন, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে r/2। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r/2 এবং তির্যক উচ্চতা দেওয়া আছে 2l। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কত, মানে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো আমরা জানি যে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এরকম, যে পাই আর ইন্টু এল প্লাস আর, অর্থাৎ পাই আর মানে কি ব্যাসার্ধ, আর এল মানে হচ্ছে তির্যক উচ্চতা প্লাস ব্যাসার্ধ। তাহলে আমরা যদি ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার মান জানতে পারি, তাহলে আমরা কিন্তু সহজেই লম্ববৃত্তাকার শঙ্কুর সমতলের ক্ষেত্রফল বের করতে পারবো। তো এখানে আমার ব্যাসার্ধ দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে, তাহলে সমতলের ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবো। তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে, যে শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে r/2 একক, তির্যক উচ্চতা দেওয়া আছে 2l। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফলটা কী হবে, তাহলে অতএব সমতলের যে ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে পাই আর মানে এখানে কত, আর এর মান ব্যাসার্ধ কত আছে r/2 ইন্টু এল এর মানে এখানে কত আছে 2l, তাহলে 2l প্লাস আর মানে কত r/2 বর্গ একক। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো, এই 1/2টা কী করছি আমরা ভিতরে গুণ করে দিচ্ছি, তাহলে 1/2 গুণ করলে কি 2 কেটে যাবে, আর এখানে কী হয়ে যাবে r/4 হয়ে যাবে। তো লিখেছি যে পাই আর ইন্টু এল প্লাস r/4। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান বি পাই আর ইন্টু এল প্লাস r/4। ওকে, এই গেলো আমাদের 1 দাগের সমস্ত কোশ্চেনের অ্যান্সারের উত্তর। নেক্সট 2 দাগে বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আর তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও,
যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357, ঠিক আছে। নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাসের নাম লিখবে। ওকে, তাহলে এবার আসছি আমরা কোশ্চেনে। 2-এর ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, এক্স সমানুপাতিক ওয়াই জেড এবং ওয়াই সমানুপাতিক জেড এক্স হলে, এক্স সমানুপাতিক ওয়াই জেড এবং ওয়াই সমানুপাতিক জেড এক্স হলে দেখাতে বলছে যে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক, দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তো কীভাবে করবো দেখো, যে প্রথমে আমাদের এখানে কী দেওয়া আছে যে এক্স সমানুপাতিক ওয়াই জেড, তাহলে এখান থেকে আমরা বা দিয়ে লিখতে পারবো এক্স সমান কে ওয়ান ওয়াই জেড, যেখানে কে ওয়ানটা কি একটা ধ্রুবক, কারণ আমরা সমানুপাতিকটা উঠিয়ে আমরা কি সমান আর একটা ধ্রুবক নিতে পারবো। একই রকমভাবে দেওয়া আছে ওয়াই সমানুপাতিক জেড এক্স, তা লিখতে পারবো ওয়াই সমান কি কে টু জেড এক্স, যেখানে কে টুটা একটা কি ধ্রুবক। তাহলে এই ওয়াই এর মানটা, এই যে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। এই যে এই ওয়াই সমান কে টু জেড এক্স পেয়েছি, এই মানটাকে আমরা কী করছি, এই ওয়াইয়ের জায়গায় আমরা কে টু জেড এক্স বসাবো কোথায়, এই 1 নং সমীকরণে। তাহলে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এক্স ইজিক্যাল টু কে ওয়ান থাকলো ইন্টু ওয়াই মানে কত কে টু জেড এক্স, ইন্টু জেড আছে অলরেডি, তাহলে বা এক্স সমান কী পাচ্ছি কে ওয়ান কে টু এক্স জেড স্কোয়ার, কারণ জেড আর জেড গুণ করলে কি জেড স্কোয়ার। তাহলে উভয় পক্ষে দেখো যে এক্স কেটে যাচ্ছে, ঠিক আছে। এখানে এই এক্সটা কেটে যাচ্ছে, তাহলে কে ওয়ান কে টু জেড স্কোয়ার ইজিক্যাল টু কী পেলাম 1, তাহলে জেড স্কোয়ার ইজিক্যাল টু কী পাবো 1/k1 k2, তাহলে জেড সমান কী পাবো √1/k1 k2। দেখো তো জেডটা সমান একটা ধ্রুবক পেয়ে গেলাম না, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে, দেখাও যে যেটা একটি তোমার ধ্রুবক। তাহলে এই গেলো আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি যা, ঠিক আছে। এই যে আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত নিয়েছি, দেখে নাও এটা ও কেন্দ্রটার বৃত্ত, যেখানে এবিটা কী বলতো যা, ঠিক আছে। বি বিন্দুতে একটি স্পর্শক বর্ধিত এওকে, বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করব, যেটা এওকে বর্ধিত করলে সেটাও টি বিন্দুতে ছেদ করবে। তো টি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এবং দেওয়া আছে যে আমার বিএটি, এই কোণটা দেওয়া আছে কত 21 ডিগ্রি হলে আমাকে মান নির্ণয় করতে বলেছে যে বিটি, অর্থাৎ এই যে কোণটা আছে এই কোণের মানটা আমাকে বের করতে বলেছে। ওকে, আশা করছি ছবিটা বুঝাতে পেরেছি তোমাদের। এবার কীভাবে বের করবো দেখো, যে আমরা কিন্তু একটা ত্রিভুজ পেয়েছি, এটা হচ্ছে এওবি, আর এওবি ত্রিভুজের ক্ষেত্রে দেখো তোমরা লিখতে পারো ওএ সমান ওবি, কারণ দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ওএটা একটা ব্যাসার্ধ আর ওবিটাও ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ কী হয় সমান হয়, তাহলে ওএ ইজিক্যাল টু ওবি লিখতে পারবো। আর যদি এইটা একটা ত্রিভুজের দুটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে তার বিপরীত যে কোণ দুটো হয় সেটা কি পরস্পর সমান হবে, অর্থাৎ তাহলে কোণ ওএবি সমান কোণ ওবিএ সমান কত হবে 21 ডিগ্রি, কারণ এটার মান 21 ডিগ্রি আছে, এটাও 21 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 21 হয় তো এটাও কী হলো 21 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। এবং এওবি এর বহিস্থ কোণ দেখো, এওবি এর বহিস্থ কোণ কোনটা, এটা বিওটি, এওবি এর বহিস্থ কোণ কি বিওটি, তাহলে বিওটি সমান আমরা কী পাবো, যে বহিস্থ কোণ কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণ সমান করে তাদের বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, অর্থাৎ কোণ ওএবি প্লাস কোণ ওবিএ, দুটো 21 ডিগ্রি সমান কত পেলাম 42 ডিগ্রি পেলাম। তাহলে কোণ বিওটি সমান কত বিওটি, মানে এইটুকু কোণটা পেয়ে গেলাম কত 42 ডিগ্রি, আমাকে বের করতে বলেছে এইটুকুটা। তাহলে এবার দেখো যে আমার বিটিটা কি স্পর্শক, বি বিন্দুতে বিটি স্পর্শক, তো বি বিন্দু যদি বিটি স্পর্শক হয় তাহলে এখানে কোণটা কী হবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ ওবিটি সমান কত হবে, তাহলে ওবিটি সমান 90 ডিগ্রি। এবার দেখো সে একটা বোট, অর্থাৎ এই যে ত্রিভুজটা পেলাম, এই যে বিওটি, এই যে বোট ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজে দেখো এটার মান পেয়ে গেছি, এটার মান পেয়ে গেছি, এটার মান আমাকে বের করতে বলেছে। আর এটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত জানি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি যদি বাদ দিয়ে দিলে আমরা কিন্তু এই কোণটা পেয়ে যাব। তো সেটাই করছি, যে অতএব যে ত্রিভুজ বিওটি থেকে আমরা কী লিখতে পারবো, যে কোণ বিটিও সমান 180 থেকে দুটো ত্রিভুজের বিয়োগফল বাদ, তাহলে 180 মাইনাস 42 মাইনাস 90, 180 মাইনাস 132 সমান কত হচ্ছে 48 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিটিএ, ঠিক আছে। আর বিটিওতে তোমার কী বলো তো, এই যে বিটিওতে হচ্ছে কি বিটিএ, একই কোণ পড়ছে, তাহলে অতএব বিটিএ সমান কত 48 ডিগ্রি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেলে কত 48 ডিগ্রি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট 3 দাগের কোশ্চেন দেখো, 3 দাগের কোশ্চেন বলেছে যে
একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে সমতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? যদি একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% যদি আমরা বৃদ্ধি করে দিই, তখন সমতলের ক্ষেত্রফলটা কতটা বৃদ্ধি পেল শতকরা, সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা ধরলাম যে আগে যখন 50% বৃদ্ধি হয়নি, তার আগে ব্যাসার্ধ কী ছিল? আর একক ছিল। ধরলাম যে কোনো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক, তাহলে অতএব গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কী হবে? বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² বর্গ একক। এবার বলছে যদি আমরা গোলকের ব্যাসার্ধটা যদি 50% বৃদ্ধি করি, সেক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে? তো সেক্ষেত্রে ব্যাসার্ধ আগেতে ছিল আর ছিলই, তার সঙ্গে 50% বৃদ্ধি পাচ্ছে কার মধ্যে? আর এর মধ্যে। তাহলে আর ইন্টু 50/100, তাহলে ক্যালকুলেশন করে দেখবে যে এখানে ক্যালকুলেশন করে পাবে তোমরা 3r/2 একক। ঠিক আছে, তাহলে যখন ব্যাসার্ধ 50% বৃদ্ধি হয়নি, তার আগে ব্যাসার্ধ ছিল আর একক, আর 50% বৃদ্ধির পরে ব্যাসার্ধ হচ্ছে কত? 3r/2 একক। তাহলে এক্ষেত্রে যখন 50% বাড়ানোর পরে ব্যাসার্ধ পেলাম, তখন তার বক্ষতলের ক্ষেত্রফলটা কত হচ্ছে? যে 4πr²। তাহলে 4πr, আর এর মান কত এখানে? 3r/2 এটা। তাহলে 4π × 9r²/4, 4 কেটে যাচ্ছে, পাশে কত? 9πr²। তাহলে পরিবর্তন কতটা, বৃদ্ধি কতটা হলো? তাহলে শতকরা বৃদ্ধি কত হলো? অতএব বক্ষতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে সমান যে এই যেটা আমি বক্ষতলের ক্ষেত্রফল পেলাম, আর আগে কত পেয়েছিলাম? 4πr² বিয়োগ করবো বাই কত? 4πr²। কারণ কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে? 4πr² মধ্যে বৃদ্ধি পেয়েছে ইন্টু 100। তাহলে 9πr², 4πr² কি 5πr²/4πr² ইন্টু 100। তাহলে πr² কেটে যাচ্ছে, আর 4×25 কত? 100। তাহলে পড়ে থাকছে কত? 5, আর এখানে 25। 5×25 কত? 125%। ওকে, তারপরে নেক্সট দুদাগের এবং আজকের ভিডিও লাস্ট কোশ্চিন। আর এই লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও, তাহলে 8145150357। ঠিক আছে, এটা 0, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, নিজের নাম লিখবে, স্কুলের নাম লিখবে এবং ক্লাস 10 লিখবে। ঠিক আছে, তাকে আমি তাহলে সেই গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, গ্রুপটা আমরা ক্রিয়েট করবো এই 1 মাসের মধ্যে। ঠিক আছে, সেখানে তোমার মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন পাবে, তার পরবর্তীকালে বিভিন্ন নোট পাবে, বিভিন্ন সাজেশন পাবে, এবং কি পরবর্তীকালে বিভিন্ন টেস্ট পেপার সলিউশন করে সেগুলো তোমরা কিন্তু পাবে। তো 4 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 1.5 সেমি, যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.5 সেমি এবং তির্যক উচ্চতা 2.5 সেমি হলে তার সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সমতলের ক্ষেত্রফল ফর্মুলা আমরা জানি যে πr × l+r, কার? শঙ্কুর। তো আমার ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা জানতে হবে। তো আমার দেওয়া আছে এখানে যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে কত? 1.5 সেমি এবং তির্যক উচ্চতা দেওয়া আছে কত? 2.5 সেমি। তাহলে অতএব শঙ্কুর সমতলের ক্ষেত্রফল কী হবে? তাহলে অতএব শঙ্কুর সমতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে πr × l+r বর্গ সেমি। তাহলে পাই ইন্টু আর এর মান কত? 1.5 ইন্টু এল এর মান হচ্ছে 2.5 আর আর এর মান হচ্ছে কত? 1.5। তাহলে পাই ইন্টু এটা 1.5টাকে আমরা কী করলাম? 10 মিটার উঠে দিলাম, তাহলে কী পাবো? 15/10 পাবো, ইন্টু এটা যোগ করলে আমরা পাবো 4। ঠিক আছে, তাহলে দেখো 2 দিয়ে কাটলে 2 দিয়ে 4, আর 5 দিয়ে 10, আর 3 5 15 সমান কত পাচ্ছি? 6 পাই। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? 6 পাই। এইগুলো আমাদের ফার্স্ট যে স্কুল আজও হাই স্কুল এইচএস, এই স্কুলের যত শর্ট কোশ্চেন ছিল সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু বলে দেওয়া হলো। নেক্সট ভিডিও পেতে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ওকে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।